মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দিলেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ পড়ার তৌফিক দিলেন। ওই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব তার পাক জবানে ইরশাদ করেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি সম্ভব না হয় অন্তত মনে মনে ভাববা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে। যেরকম সাহাবায়ে কিরাম নামাজ পড়তেন, নামাজের মধ্যে তাদের অবস্থা এমন হতো যে দুনিয়ার কোনো ধ্যান খেয়াল থাকতো না। যেই কারণে সাহাবায়ে কিরামদের থেকে দেখা যায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটে চলে গেছেন। কিছু কিছু সাহাবায়ে কিরাম দুনিয়া থাকতেই, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনার প্রেসিডেন্ট, যখন তিনি রাষ্ট্রপ্রধান, মিশরের গভর্নর তৎকালীন সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছিলেন যে, হে আমিরুল মুমিনিন, অর্থাৎ চিঠি এই কারণে লিখছিলেন, মিশরের যেই ফসল আবাদ করত, ফসলগুলো যে পানি দিত, নীল নদের পানি দিয়ে ফসল ফলাইতো, অর্থাৎ খেতে ফসলে পানি দিত, কিন্তু নীল নদের পানি প্রতি বছরই শুকিয়ে যাইত। কিতাবের মধ্যে লিখেছে, মিশরের মানুষজন যখন তৎকালীন গভর্নরের কাছে বললেন যে এখন পানি নাই, আমরা কি করতে পারি? মিশরের গভর্নর বললেন, এর আগের বছরগুলো কি হইতো? লোকজন বলল, আমরা প্রতি বছর একজন জীবিত মহিলা, সুন্দরী রূপসী মেয়েকে নীল নদে আমরা হত্যা করি, অর্থাৎ বলি দেই, এরপরে নদীতে পানি প্রবাহিত হয়, আর সেই পানি দিয়ে আমাদের দেশ ঠান্ডা হয়। মিশরের গভর্নর তিনি বললেন, না, এই কাজ করা যাবে না। তিনি কোরআন শরীফের আয়াত মনে মনে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর নির্দেশ মানো, রাসূলের অনুগত্য করো, এবং ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের আমির, নেতা, রাষ্ট্রপ্রধান যিনি আছে তার হুকুম মেনে চলো। সুতরাং তিনি একটা চিঠি লিখলেন বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠি দিয়ে লিখলেন, হে আমিরুল মুমিনিন, আমার এই মিশরে প্রতি বছর জীবন্ত একটি কন্যা শিশু যদি জবাই করা হয় নীল নদে, তাহলে নদীতে পানি দেয়, নতুবা পানি দেয় না। পানি শুকিয়ে গেছে, এখন কি করতে পারি? কিতাবের মধ্যে লিখেছে, ঐতিহাসিকরা লিখেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিঠি লিখে পাঠালেন, দুইখানা চিঠি দিলেন, আর একজন দূত ঠিক করলেন, ওই দূতের কাছে চিঠি দিয়ে বললেন, এই চিঠিখানা মিশরের গভর্নরের কাছে দিবা, আর একটা চিঠি তোমার হাতেই রাখবা। চিঠিতে লিখছে, হে নীলনদ, যদি তোমার মধ্যে একজন জীবন্ত কন্যা শিশু জবাই করার কারণেই যদি পানি দিয়ে থাকো, তোমার পানি আমার দরকার নাই, আমি আল্লাহর কাছ থেকে মিশরের অন্য কোথাও দিয়ে পানি চেয়ে নেব, নীলনদ প্রবাহিত করে নেব। আর যদি তুমি আল্লাহর হুকুমে যদি পানি দাও, তাহলে আজকের রাত, আজকের মধ্যেই পানি দিতে হবে, আগামীকাল মিশরের মানুষজন এই পানি দিয়েই তাদের প্রয়োজন পূরণ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, এই চিঠিখানা, দুইখানা চিঠি দিছি, একখানা চিঠির মধ্যে উল্লেখ করে দিছি, একটা চিঠি নীল নদের যেই জায়গায় ফাটল ধরেছে সেই ফাটলের মধ্যে ঢুকাই দেবা,
এবং সেখানে দাঁড়িয়ে আগে মোনাজাত করবা আল্লাহর কাছে, এরপরে চিঠি ঢুকায় দিয়ে তোমরা দৌড়ায়ে উপরে চলে আসবা, নতুবা এমন হতে পারে তোমরা পানির মধ্যে চলে যেতে পারো। তাই করলো। মিশরের গভর্নর চিঠিখানা পড়ার পরে চিঠি নিয়ে সেই নীল নদে গেলেন এবং সেই দূতকেও সাথে নিয়ে গেলেন। একটা চিঠি যখন সেই ফাটলের মধ্যে যেখান থেকে মাঝখান দিয়ে ফাটল ধরেছে ঢুকায় দিছে আর দৌড় আরম্ভ করছে, ঐতিহাসিকরা লেখেন যে দৌড়ায় যখন পারালের উপরে উঠছে, উঠার আগেই মাজা পর্যন্ত কোমর পর্যন্ত পানির মধ্যে দেবে গিয়েছিল, অর্থাৎ নীল নদ ভরে গেছে পানিতে। এই যে অলৌকিক কাণ্ড প্রকাশিত হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার বদৌলতে, চিঠির বদৌলতে নীল নদ পানিতে ভরে গেল। তিনি কি অর্জন করেছিলেন? আল্লাহর হাবিব বলেন, বান্দা ইবাদত করতে করতে, জিকির করতে করতে বান্দার এমন একটা অবস্থা হয়, তার হাত যেন আল্লাহর হাত হয়ে যায়, তার চোখ যেন আল্লাহর চক্ষু হয়ে যায়, তার পা যেন আল্লাহর পা হয়ে যায়। লাস্টে লেখছে এই হাদিসের শেষ অংশে যে সে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেয়। অর্থাৎ তার জবান এত পবিত্র হয়ে যায়, ওই বান্দা আল্লাহর কাছে যদি কোনো কিছু চেয়ে বসে আল্লাহ তাআলা ফেরত দিতে পারে না, অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করে নেয়। ওয়াইজা সালাকা ইবাদি ফাইন্নি করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোরআন শরীফে এসেছে, আল্লাহ বলেন ওয়াইজা সালাকা ইবাদি, হে হাবিব আমার সম্পর্কে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায়, ফাইন্নি করিব আমি অতি নিকটেই থাকি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন যখন আমার বান্দা আমার কাছে চায় সঙ্গে সঙ্গে আমি সেটা দিয়ে দেই। সূরা ফাতিহা পড়ে ফু দিলে রোগ সেরে যায়। হাদিসে এসেছে সূরা ফাতিহা সব রোগের ওষুধ, কিন্তু আমরা ফু দিলে সুস্থ হয় না। কারণ কি? এর কারণ হলো আমাদের আমল সেই পর্যায়ে যায় নাই। আল্লাহ রাসূল যেইভাবে আমল শিক্ষা দিছে, আল্লাহ রাসূল বলছে সল্লু, তোমরা নামাজ আদায় করো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। সাহাবায়ে কেরাম রাসূলের অনুসরণ করছে, তারা আল্লাহ রাসূলের সংস্পর্শে থাকার কারণে তারাও সুন্নাহর মানুষ হয়ে গেছে। আমলের ফজিলত এগুলো একলা একলাই আপনার আমার আসবে না, এগুলো সাধনার জিনিস। যে যেরকম আমল করবে আল্লাহর কাছ থেকে সে সেই রকম পাবে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একদিন লাইব্রেরির মধ্যে বসে কিতাব পড়ছেন, বিভিন্ন বই ঘাটাঘাটি করছেন। জালালউদ্দিন রুমির নাম শোনেন না আপনারা? মসনবী শরীফের লেখক, জবরদস্ত আল্লাহর ওলি ছিল, বড় ধরনের আলেম ছিল। লাইব্রেরির মধ্যে হাজার হাজার বই, তার ব্যক্তিগত লাইব্রেরি, সেখানে তিনি বসে এই কিতাব ঘাটাঘাটি করছেন। এমন টাইমে শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি একজন বুড়ো টাইপের লোক ছিল, এলাকায় মানুষ খুব একটা সম্মান দিত না, অর্থাৎ সাধারণ মানুষের মতো দেখত। তো উনি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলতেছে, হুজুর এগুলো কি? জালালউদ্দিন রুমি বলতেছে, ইহা এমন এক বিদ্যা তুমি বুঝবা না, এলেমের গরম, বড় আলেম, বড় জ্ঞানী, সুতরাং একটু অহংকার আসছে, তুমি এগুলো বুঝবা না। এবার শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা বাক্য পড়ছে, সদ কিতাব সদবারাক দার নারে কুন সিনারা আজ নূরে হুব্বুল জারে কুন। কিতাবের মধ্যে লেগেছে কয়েকটা বাক্য পরে যখন লাইব্রেরিতে ফু দিল, সঙ্গে সঙ্গে বিশাল লাইব্রেরি দাও দাও করে আগুনে পুড়ে শেষ হয়ে গেল। লাইব্রেরি শেষ। জালালউদ্দিন রুমি কয়, ইহা আবার কোন বিদ্যা? শামসুত তিবরিজি কয়, ইহা এমন বিদ্যা তুমি বুঝবা না। আগেরটার উত্তর দিয়ে দিছে। এবার জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কয়, তাহলে ইহা কোন বিদ্যা আপনার কাছে আছে, আমারে শিখতে হবে। আপনি যে ইবাদত করবেন উস্তাদ লাগে, শিক্ষা লাগে। আল্লাহরে পাইতে হলে আপনার জানতে হবে কিভাবে ইবাদতটা করতে হবে। ইবাদত করার ফর্মুলা আছে। নামাজ পড়তে হলে নামাজের নিয়মকানুন আছে না?
আহকাম আরকান 13 ফরজ, এই বিভিন্ন যে মাসলা মাসাইল আছে এগুলো তো আমাদের জানতে হবে। ওনার 5 পাঁচশোর ধরলেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে এক জায়গায় লিখেছেন, আমি যতদিন পর্যন্ত শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহির পিছনে পিছনে না ঘুরছি ততদিন আমি আল্লাহর ওলি হইতে পারি নাই। জ্ঞান এক জিনিস, ইলম এক জিনিস, আর আল্লাহর প্রিয় বান্দা হওয়া আর এক জিনিস। ইলম শয়তানের কম আছে। ইবলিস আজাজিল যে শয়তান ফেরেশতাদের পড়াইছে, কিন্তু সে তো শয়তান। শুধু ইলম থাকলেই কি আলেম হওয়া, আল্লাহর ওলি হওয়া যায়? শুধু জানার নাম তো ইসলাম না, জানতেও হবে, মানতেও হবে। জানাও লাগবে, মানাও লাগবে, শুধু জানার নাম ইসলাম না। তা শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমলও করছেন, জানছেন, আমল করছেন, এবং আমলের পদ্ধতি নিজ হাতে কলমে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহিকে শিক্ষা দিয়েছিলেন। সুতরাং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার পাক জবানে বলেছেন, তুমি এমন ভাবে ইবাদত করো, আর ইবাদত করতে করতে বান্দার এমন একটা অবস্থা হয়ে যায়, বান্দার চোখ যেন আল্লাহর চক্ষু হয়ে যায়, বান্দার হাত যেন আল্লাহর হাত হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে এসেছে। তার মানে এর সারাংশ হলো, সেই ইবাদত করতে করতে এমন একটা অবস্থায় যায়, যদি আল্লাহর কাছে কিছু দাবি করে আল্লাহ তাআলা সেটা দিয়ে দেয়। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। আল্লাহর ওয়াদা যে আমার কাছে যখন বান্দা চায় আমি তার নিকটেই থাকি এবং তার দিয়ে দেই আমি, কিন্তু চাওয়ার মতো আমরা চাইতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের জীবনে পড়লে দেখা যায় কোন কোন সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে, দুনিয়ার ধ্যান খেয়াল তো নাই। কিতাবের মধ্যে লেখছে ওই নামাজের মধ্যে জান্নাতের ছবি তার চোখে ভেসে উঠতো, তারপরে ওদিকে খেয়াল করতেন না। এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূলের দিক নির্দেশন অনুযায়ী নামাজ পড়তে হবে, যেইভাবে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল বলছেন, সল্লু, তোমরা নামাজ আদায় করো, কামা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে আমারে তোমরা নামাজ পড়তে দেখো। আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বান্দাকে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে ফিরায় রাখে। কিন্তু আমরা নামাজও পড়ি, খারাপ কাজ করি, তার মানে কি আমাদের নামাজ সহি হচ্ছে না? আল্লাহ বলছেন নামাজ বান্দারে খারাপ কাজ থেকে ফিরায় রাখে, তাহলে আমরা নামাজ পড়ার পরে খারাপ কাজ করি কেন? তার মানে আমাদের নামাজ আল্লাহ কবুল করছেন, আবার যেইভাবে পড়ার কথা আমরা সেইভাবে পড়তে পারছি না। নামাজের মধ্যে ধৈর্য আনতে হবে, একাগ্রতা আনতে হবে, যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ ধীর স্থির ভাবে আদায় করে। রুকুর মধ্যে রুকু থেকে সোজা হয়ে যদি না দাঁড়ান, সোজা হয়ে না দাঁড়িয়ে আবার সিজদায় চলে যান, আপনি ওয়াজিব তরক করলেন। সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, সিজদা দিলেন না, নামাজ বাতিল হয়ে গেল। ব্যাপারটা বুঝছেন? নামাজের ওয়াজিব গুলো ঠিক মতন আদায় করতে হবে, আর ধৈর্য থাকতে হবে। যদি ধৈর্য না থাকে, নামাজের মধ্যে যেই বাক্যগুলো পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরাগুলো পড়বেন, অর্থের দিকে খেয়াল করবেন, আর মনে মনে ভাববেন যে আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। দুনিয়ার ম্যাজিস্ট্রেটের সামনে যদি কথা বলা সাহস না থাকে, যে মহা মুহিম আল্লাহ তাআলা, যিনি আসমান জমিনের মালিক, তার সামনে আমি দাঁড়িয়ে আছি, আমার মন মানসিকতা সেই সময় সেইটা নিয়ে আমাদের দাঁড়াতে হবে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার মুখমণ্ডল ফেরাচ্ছি, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, হানিফা, একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। সুতরাং আমি যখন নামাজে দাঁড়াবো একাগ্রতার সাথে দাঁড়াবো। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়বে খুশু-খুজুর সাথে, একাগ্রতা চিত্তে। আর মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করবে। মুমিনরা কি করবে? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল তার পাক জবানে ইরশাদ করেছেন, লজ্জা স্থানের যেই বান্দা হেফাজত করবে আল্লাহর ভয়তে,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে, বলি সুবহানাল্লাহ। আরশের নিচে কয় শ্রেণীর মানুষকে ছায়া দিবেন? 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবে। সাবআতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেবে, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষের গিলগুলো টকবাক করতে থাকবে, চক্ষু উল্টায় যাবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। আর সাধারণ মানুষের তো কোনো খবরই নাই। আল্লাহর হাবিব তার পাক জবানে বলেন, সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবে, বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় ইনসাফ, ন্যায় বাদশা, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা কে ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে যারা, সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করেছেন, সারা পৃথিবী শাসন করেছেন সুলাইমান আলাইহিস সালাম। একদিন আসমান দিয়ে উড়াল দিয়ে যাচ্ছে, 27 মাইল একটা সিংহাসন বানিয়েছে সুলাইমান আলাইহিস সালাম। কিতাবের মধ্যে পড়েছি সুলাইমান আলাইহিস সালাম প্রথমে ঘোড়ার পিঠে আরোহণ করতেন। 1 শ্রেণীর ঘোড়া ছিল, যেই ঘোড়া উঠতে পারতো। তো যাই হোক, এই ঘোড়ার সৌন্দর্যের কারণে একদিন নামাজে একটু দেরি হয়ে যায়। তখন তিনি ভয় পেয়ে গেলেন যে আল্লাহ মনে হয় আমার উপর রাগান্বিত হয়ে যাবেন। তিনি এই ঘোড়াগুলোকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয়। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, হে সুলাইমান, আমি তোমাকে এমন একটা সিংহাসন দান করব, তুমি 27 মাইল একটা সিংহাসন তৈরি করো, দৈর্ঘ্যে 25 স্কয়ার ফিট। উনি যখন চলতেন, ওই সিংহাসনের মিডল পয়েন্টে 300 জিন উজির মন্ত্রী থাকতো, 300 মানুষ মন্ত্রী থাকতো এবং পশু পাখি থাকতো। একদিন আকাশ দিয়ে উড়াল দিয়ে যাচ্ছে, মধ্য মাঠের মধ্যে একজন কৃষক তাকিয়ে আছে আকাশের দিকে। এ কত বড় সিংহাসন উড়াল দিয়ে যায়। তাফসীরের মধ্যে লিখেছে, এই লোকটা দেখার পরে বলতেছে, সাধারণ মানুষ মাঠে কাজ করে খায়, বলতেছে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সেই উপর থেকে এই আওয়াজ শুনতে পাইছে। শোনার সাথে সাথে তিনি টপ করে সিংহাসনে বললেন, তাড়াতাড়ি জরুরি অবতরণ করো। সিংহাসন নেমে গেল। আল্লাহর এই বান্দারে ডাক দিয়ে কয়, কাছে আসো, কাছে আসো। যখন কাছে আসতেছে কিন্তু ভয় পাতেছে, মনে হয় আমারে কিছু পায় নাকি, থরথর করে কাঁপা আরম্ভ করছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, ভয় নাই, আমার কাছে আসো। তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার সুবহানাল্লাহর মূল্য আমার এই সিংহাসনের চাইতে কোটি কোটি গুণ বেশি মূল্য, বলি সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন এই একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দিবেন। আবার সুলাইমান আলাইহিস সালাম লোকজন নিয়ে যাচ্ছে, গর্তের পিপিলিকা, হাজার হাজার পিপিলিকা রাস্তা দিয়ে আসছে। সূরার মধ্যে, কোরআন শরীফের মধ্যে আমি পড়েছি, অহুশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। এই আয়াতের পরের অংশে আসছে, পিপিলিকার বাদশা বলতেছে, তোমরা তাড়াতাড়ি গর্তে লুকায়ে পড়ো। ওই যে সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, তাদের পায়ের পৃষ্ঠে কিন্তু তোমরা মারা পড়ে যাবা। তো সুলাইমান আলাইহিস সালাম তো সবকিছুর ভাষা বুঝতেন, কোরআন শরীফের মধ্যে আছে। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসলেন এবং সিংহাসনে জরুরি অবতরণ করলেন, আল্লাহর প্রশংসা করলেন। এই পিপিলিকাও সাক্ষ্য দিচ্ছে যে তাদের অজ্ঞত বছরে, সুলাইমান আলাইহিস নবীর অজ্ঞত বছরে অনিচ্ছায় তাদের পায়ের আঘাতে হয়তো তোমরা মারা যেতে পারো, তলে চলে যাও, তাড়াতাড়ি আত্মগোপনে যাও। পিপিলিকা সাক্ষ্য দিচ্ছে যে নবীরাও ইচ্ছা করে কারো উপর জুলুম করে না, মারে না, পিঁপড়াও মারে না। কোরআন শরীফে স্পষ্ট আছে, অজ্ঞত সারে অনিচ্ছায় হয়তো বা আমরা মারা যেতে পারি। তা ন্যায় বিচারক বাদশা কারে কয় দেখছেন? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রিবেলায় ঘুরে ঘুরে দেখতেন কে না খেয়ে আছে, কে অনাহারে আছে। একদিন দেখে মাঠের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসতেছে, একাই, সাথে কেউ নাই। দেখে যে আগুন জ্বালাচ্ছে, কাছে গিয়ে দেখে পাতিলের মধ্যে শুধু পানি আর কিচ্ছু নাই। মহিলা বলতেছে, তুমি কে? যদি তুমি না হয়ে, তুমি মদিনার এই বাদশা ওমর না হয়ে যদি তুমি হতা, তাহলে কতই ভালো হতো। ছেলেগুলো কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার জন্য আমি কি করতে পারি, তুমি দাঁড়াও, আমি আসতেছি। তিনি সহ্য করতে পারলেন না, তাড়াতাড়ি বাইতুল মালে গেলেন এবং 1 বস্তা আটা নিলেন, কিছু খাদ্য সামগ্রী নিয়ে নিজের মাথায় উঠালেন।
কর্মচারী বললেন, হুজুর আমার কাছে দেন। ওমর বললেন, কিয়ামতের ময়দানে আমার জবাবদাহি করতে হবে, তোমার করতে হবে না। আমি রাষ্ট্রপ্রধান, যদি আমার এই দেশে একজন মানুষ না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। নিজের মাথায় অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশা, তিনি দৌড়ানো আরম্ভ করছেন, নিজে হাতে রান্না করে। এবার ওই মহিলারা বললেন, আপনি খান। আর ওই বাচ্চাগুলোকে নিজ হাতে খাওয়াই দিছে। খাওয়ানোর পর বলতেছে, আম্মু আপনি ওমরের কথা বলতেছেন, আমার অমুক দিন বাদশা ওমরের কাছে যাইও, আমাকে সেই দিন সেখানে দেখতে পাবা। মহিলা তো চেনে নাই। ঠিক সেই দিন যাওয়ার পরে দেখে তিনি হচ্ছে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। ন্যায় বিচারক বাদশা যে আরশের নিচে ছায়া পাবে, যেই দিন নবীরা পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করবে, এমনিতেই আল্লাহ রাসূল বলে নাই। 2 নম্বরে ওয়ারাজুলুন শাবুন ওয়া নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। একজন 80 বছরের বুড়া মানুষ আর একজন 40 বছর 30 বছরের যুবক মানুষ, এই দুইজনের ইবাদতের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা যুবক বান্দার ইবাদত বেশি পছন্দ করে, আর পৃথিবীতে যুবকদের দ্বারা ইসলামের বেশি উপকার হয়েছে। 90 বছর বয়স হয়েছে, তার খারাপ কাজ করার শক্তি নাই, সে করবে কিভাবে? ফেরেশতারা তাদের খারাপ কাজ করার চাহিদা নাই, আল্লাহ সৃষ্টি করছে ওইভাবে। আর যুবকদের তাদের গুনাহ করার চাহিদা আছে, তারপরেও যদি নিজেরে সঠিক পথে রাখতে পারে, আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবে, যেদিন আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না। একজন বুড়া মানুষ 90 বছর বয়সে জিনা করতে পারবে? তার শক্তিই নাই। আর যুবক মানুষ রাস্তা দিয়ে মহিলা হেঁটে যাচ্ছে, তার দিকে তাকায়, তার শরীরে সেই শক্তি আছে। আর সে যদি আল্লাহর ভয়তে মনে মনে আল্লাহর ভয় রাখে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে আরশের নিচে ছায়া দিবে। ওয়া রাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ, 3 নাম্বার হচ্ছে, আমি সংক্ষেপে বলছি, ব্যাখ্যা দিলে টাইম পাবো না। 3 নাম্বার হচ্ছে যার অন্তর মসজিদের সাথে লটকানো। মসজিদের সাথে লটকানো মানে ফজরের নামাজ পড়ে যায় আর চিন্তা করে কোন সময় জোহরের আজান হবে, আবার জোহরের নামাজ পড়ে যায়, চিন্তা করে কোন সময় আসরের আজান হবে। এইভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর সবসময় খেয়াল থাকে যে আমার নামাজকে ছুটে গেল কিনা, বা আমি কোনো সময় কোনো ভুল হয়ে গেল কিনা, এই ধ্যান খেয়ালে থাকে। আল্লাহর হাবিব বলেন এই লোকটারও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লিল বাইতিল জান্নাহ। আর একটা হাদিসে নবীজি বলেছেন, অথবা যদি কোনো মানুষ আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আর সেই মসজিদে মানুষ নামাজ আদায় করে, এই লোকটারও আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করে দিবেন। মান বানা লিল্লাহি মাসজিদান, তার জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন। যে লোকটা কি করে? মান বানা লিল্লাহি মাসজিদান, যে মসজিদ তৈরি করে। বানাল্লাহু লিল বাইতিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত তৈরি করে দিবেন। ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাই। 4 নাম্বার হচ্ছে ওই লোক, যেই লোকটা আল্লাহর রাজের জন্য মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ কেউ খারাপ কাজ করতেছে, ওর সাথে আমার সম্পর্ক নাই, ও আমার বন্ধু হোক আর যাই হোক, ও ন্যায় বিচার করে না, মানুষের উপর জুলুম করে, হিংসা করে, আমি ওর সাথে চলবো না। না, ওই ছেলেটা ভালো, ও মানুষের উপকার করে, প্রতিবেশীর হক নষ্ট করে না, এই জন্য আপনি তারে মহব্বত করেন, সম্পর্ক রাখেন। আল্লাহর হাবিব বলেন এই লোকটারে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। বলে সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসাবিন জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার, আল্লাহর হাবিব বলেন সম্ভ্রান্ত বংশের, ধনী বংশের অথবা সুন্দরী রূপসী মহিলা কোন যুবককে যদি বলে আসো আমরা 2 জন কুকর্মে লিপ্ত হই, জিনার মধ্যে লিপ্ত হই, কেউ জানবে না। আর এই যুবক, এই লোকটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর হাবিব তার পাক জবানের ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে ওই লোকটার আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। বলে সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে এসেছে 3 যুবক পাহাড়ি অঞ্চলে গেছে বেড়াইতে, হঠাৎ করে জ্বর আরম্ভ হলো। হাদিসের কথা সহিহ হাদিসের মধ্যে এসেছে। জ্বর আরম্ভ হয়েছে, আরম্ভ হওয়ার পরে তাড়াতাড়ি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিছে।
পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে দেখা গেল অন্য একটি এই পাথর এসে ওই মুখ আটকে গেছে। তিনজনই এবার উপায় কি? অনেক ওজন। আল্লাহ তাআলা কোথায় থেকে যেন এই বিশাল পাথর এনে দিছে, বাঁচার কোনো উপায় নাই। আগে তো মোবাইলও ছিল না, কে বের করবে? কেউ জানেও না যে এর ভিতরে মানুষ আছে, মারা যাবে। তখন এই তিনজন বলতেছে, কার জীবনে কি ভালো কাজ করছো, আজ আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, ওই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহর হাবিব বলেন, একজন লোক বলতেছে, হে আল্লাহ তাআলা, আমার কাছে আমার এক কর্মচারী কয়েকটা টাকা পাইতো, সে গরিব বেচারা, কিন্তু টাকা নিতে আইছিল, কিন্তু আমি টাকা তার কিছু কম দিয়েছিলাম, সে রেখে চলে গেছে, আর টাকা নেয় নাই। আমি তার ওই টাকা দিয়ে ছাগল কিনে পালছি এবং অনেক ছাগলগুলো জমা হয়েছে। পরবর্তীতে অনেক বছর পরে আমার সেই কর্মচারী আবার আমার কাছে এসে বলছে, আমি গরিব অসহায়, আমার সেই টাকাগুলো দিয়ে দাও। তখন আমি তার এই টাকা দিয়ে ব্যবসা করে যত টাকা হয়েছিল সব দিয়ে দিছি, সব ছাগল দিয়ে দিছি। যদি এইটা তোমার পছন্দ হয়, আমি তো তোমার জন্য করেছিলাম, যদি তোমার পছন্দ হয় তাহলে পাথর সরিয়ে দাও। আল্লাহ রাসূল বলেন, সঙ্গে সঙ্গে তাদের ওই পাথরটা কিছু সরে গেল, অর্থাৎ এবার কিছুটা দেখা যায়। এখন বলতেছে, তোমাদের দুইজনের আর কি আমল আছে? একজন বলতেছে, আমার জীবনও আমল আছে। আমি দিনভর গরু পালতাম, ছাগল পালতাম, সন্ধ্যার সময় বাড়িতে যেতাম, দুধ দোহাতাম, দুধ দহনের পরে ওই দুধ দিয়ে আমার বৃদ্ধ মাকে আমি আগে খাওয়াইতাম, তারপর আমার ছোট ছোট বাচ্চারা তাদের খাওয়াইতাম। আমি তার আগে খাইতাম না। আমি আল্লাহর জন্য করেছি, আমার ছোট্ট বাচ্চারা চিৎকার করতো, তারপরেও আগে আমার মারে খাওয়াইছি। আল্লাহ, যদি এটা তোমার পছন্দ হয় তাহলে আজ এই পাথর সরাই দাও। নবীজি বলেন, যখন এই দোয়া করছে আল্লাহ তাআলা পাথর আরো সরাই দিছে, এবার আসমান দেখা যায়, কিন্তু বের হতে পারে না। দুইজন বলতেছে, আমরা তো দুইজন দোয়া করলাম। তৃতীয় জনের বলতেছে, আপনার জীবনে কি কোনো ভালো কাজ আছে? আজ তো আর উপায় নাই। বলতেছে, হ্যাঁ, আমার জীবনে একটা ভালো কাজ আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই লোকটা বলতেছে, আল্লাহ, আমার চাচাতো বোনের সাথে আমি জিনার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং তাকে যেই দিরহামগুলো দিয়েছিলাম সেই দিরহাম ফেরতও নেই নাই। জিনার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম, সেখানে কোনো মানুষও ছিল না, একেবারে গোপন জায়গায়। সেই জায়গায় যখন আমি জিনা করব, এমন টাইমে আমার সেই চাচাতো বোন বলেছিল, তুমি আল্লাহরে ভয় করো। আমি আজ পর্যন্ত কোনো গুনার কাজ করি নাই। আমি সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার ভয়তে আমি উঠে আসছিলাম, যদিও সেটা কঠিন ছিল, সবকিছুই রেডি হয়ে গেছিল, কেউ ছিল না, একমাত্র তোমার ভয়তে সেখান থেকে আমি উঠে আসছি। যদি তোমার পছন্দ হয় তাহলে আজকে আমাদের বাঁচাইয়া দাও। আল্লাহ রাসূল বলেন, যখন এই দোয়া করছে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাথরকে একেবারে সরাই দিয়েছে। তিনজন বের হয়ে আসছে। দেখেন, তাহলে কি বোঝাচ্ছে হাদিসে? কোন সুন্দরী রূপসী মহিলা আপনার ডাকছে, যে কথাতে গেলাম, যে আসো আমরা জিনা করি। আর এই যুবক যদি বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আসেননি যে ছায়া দিবেন না, সূরা আর রহমানের মধ্যে বলেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাত দিবে। জান্নাত কয়টা? 8টা। জান্নাত কোন বর্ণনা আছে জান্নাতের 8টা দরজা। তা আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দিবে। সূরা আর রহমানের মধ্যে বলেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দ্বিবচন ব্যবহার করছে। আল্লাহ বলতেছে, ওরা আমি একটা দেব না, 2টা জান্নাত দেব, যে আমার ভয়তে গুনার কাজ ছেড়ে দিবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু মিনাদ দুমু। আমি সংক্ষেপে বলছি, ব্যাখ্যা দিতে গেলে অনেক টাইম চলে যাবে। 6ষ্ঠ নাম্বার হচ্ছে, যে লোকটা যখন সব মানুষ ঘুমায় থাকে, তাহাজ্জুদের টাইম হয়ে যায়, রাত 2টা বাজে 3টা বাজে, এই টাইমে উঠে আল্লাহর ভয়ে চোখ বেয়ে পানি পড়ে আর জীবনের গুনাহগুলো মাফ চায়। গুনাহ তো সবাই করছি, আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহর হাবিব বলেন, এই লোকটারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। আর একটা কিতাবের মধ্যে এসেছে, সেররে সুক্তি রহমাতুল্লাহ আলাই আর জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাই, দুইজন আল্লাহর ওলি। সেররে সুক্তি রহমাতুল্লাহ আলাই একটা মাদ্রাসার মুহতামিম,
নদীর পাশেই ছিল মাদ্রাসা। ছাত্ররা ওই নদীর কিনারায় প্লেট ধুতে গেছে, একজন পানির মধ্যে পড়ে গেছে। ছোট বাচ্চা তো, আর পাওয়া যায় না। সেটা সিকতি রহমাতুল্লাহ চিন্তা করলেন উপায় কি, এখন তো যদি আমার বিরুদ্ধে মামলা দেয় আমার ফাঁসি হয়ে যাবে। সেটা সিকতি রহমাতুল্লাহ জুনায়েদ বুগদাদির ডাক দিয়ে কয় উপায় কি, এখন করে কি, বাচ্চারা তো আর পাওয়া যাচ্ছে না। তো জুনায়েদ বুগদাদি বুদ্ধি দেয়, আপনি তাড়াতাড়ি, আমি শেষ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যেই, তাড়াতাড়ি এই বাচ্চার মার কাছে গিয়ে মাপ চাও, এই বাচ্চার মার কাছে গিয়ে মাপ চাও, আর বলো যে মারাই তো গেছে, এখন আমার বিরুদ্ধে দিয়ে তোমার কি লাভ হবে, এভাবে অনুনয় বিনয় করো। বাচ্চার মার কাছে গেছে, বাচ্চার মা বলতেছে কোন জায়গায় পড়ছে আমার দেখায় দাও। এবার বাচ্চার মা ওই নদীর কিনারে আসছে, এবার ছেলে সিকতি দেখায় দেয় যে এই জায়গা প্লেট ধুতে গেছে আর পড়ে গেছে, দাঁড়ে নিয়ে গেছে। তাফসীরের মধ্যে আসছে এই মা, তিনি, ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ, পানির মধ্যে জাপা দিছে আর বলছে আব্দুল্লাহ, যখন ডাক দিছে সঙ্গে সঙ্গে পানির তলদেশ থেকে বলতেছে আম্মু আমি এখানে আছি হাজির। মা পানির মধ্যে জাপ দিয়ে বাচ্চারে কোলে করে নিয়ে ডাঙায় চলে আসছে। এখন জুনায়েদ বুগদাদি ছেলে সিকতির দিকে তাকায়, আর ছেলে সিকতি জুনায়েদ বুগদাদির দিকে তাকায় যে রহস্য কি। বাচ্চা মারা গেছে কয়েক ঘন্টা আগে পানিতে পড়ছে, বাঁচারই কথা না, পানির মধ্যে দিয়ে কথা কয় কিভাবে? জুনায়েদ বুগদাদি কয় আপনি আশ্চর্যিত হবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির বহিঃপ্রকাশ। এই মহিলা এমন কিছু জীবনে আমল করেছে যে আমল করার কারণে এই মহিলার মুখ দিয়ে যা কয় আল্লাহ তাআলা সেটাই করে দেয়। এটা হলো কারামত, ওলিদের কারামত। সুতরাং এই মহিলার আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেছে আমরাও যাইতে পারি নাই। এই মহিলা যখন আব্দুল্লাহ বলে ডাক দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার মুখের কথা কবুল করে নিছে, ছেলেরে ফিরাই দিছে। 7 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামা শিমালু, দান সদকা করে, ডান হাতে দান করে, বাম হাতে জানতে দেয় না, গোপনে দান করে। আমাদের দেশে তো দান করে খালি মানুষ দেখানোর জন্য বেশি, যত মাহফিলে প্রশংসা করে আরো উৎসাহিত হয়। এখন যদি আল্লাহর জন্য করে থাকে ভালো, কিন্তু যদি লৌকিকতা ভিতরে আসে তাহলে কোনো সওয়াব পাওয়া যাবে না। ডান হাতে দান করে, বাম হাতে জানতে দেয় না, নবী বলেন গোপনে দান করে, এই লোকটার কিয়ামতের ময়দানে আশের নিচে ছায়া দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।